যেই ক্ষমতায় আসুক সে যদি চায় যে আগের মতো ফেসিবাদী করে ক্ষমতা ধরে রাখবে তাহলে 3 মাসে পতন হবে। আমি চাইতেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়াটাই ভালো, কারণ আগে সংস্কার দরকার, তারপর নির্বাচন। বিগত যে সরকার আমাদের সাথে যা করছে এবং হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট, সাধারণ জনগণ সবাই মারা গেছে আর কি। রাষ্ট্রের প্রধান ক্ষমতা হচ্ছে জনশক্তি, এটা আমরা 5 আগস্ট প্রমাণ পেয়ে গেছি। সো আমি সাধারণ মানুষ হিসেবে এটাই চাবো যে একটা নির্বাচিত সরকার আসুক। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় আসন্ন নির্বাচন নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে শঙ্কার। বিএনপি চাচ্ছে নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে হোক, অপরদিকে জামাতে ইসলাম এবং এনসিপি চাচ্ছে ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হোক। সাধারণ জনগণ এই বিষয়ে কি ভাবছে চলুন জানা যাক। যেহেতু আমাদের সংস্থার কমিটি আছে, এই কমিটি আছে, নির্বাচনের জন্য একটা কমিটি গঠন করা হোক, যে এই পরিস্থিতি সবাই এই মতামত দিচ্ছে, ওর উপরে আমার মনে হয় নির্বাচন করলে ভালো হয়। আমি চাইতেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়াটাই ভালো, কারণ আগে সংস্কার দরকার, তারপর নির্বাচন। সাধারণ নাগরিকের চাহিদা হচ্ছে শান্তি। এখন কে ক্ষমতায় আসলো ওইটা সাধারণ নাগরিক চায় না। দ্রুত নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার এসে দেশের দায়িত্ব নিক, পরিচালনা করুক, দেশের সাধারণ জনতা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এটুকুই চাওয়া। নির্বাচনের কোনো পরিবেশ আমরা দেখছি না, তাই যথাযথ সংস্কার প্রক্রিয়া শেষ না করে নির্বাচনে যাওয়া উচিত হবে বলে আমি মনে করি না। যেটার জন্য এত যুদ্ধ, ওইটাই যে সংস্কার যদি না হয় তাহলে নির্বাচন দিব কোথা থেকে বলেন? আমরা দোয়া করি নির্বাচিত সরকার আসুক, দেশটা একটা উন্নয়নশীলের পৌঁছাক। ঠিক আছে, আমাদের সবাই নাগরিক, সবাই মুসলমান আছে, অন্য অন্য ধর্মেও আছে, সবাই মিলেমিশেই থাকবো, দেশ এগিয়ে যাক ইনশাল্লাহ। আমরা আশা করি, মন থেকেই আশা করি দেশ ভালো একটা পরিস্থিতির দিকে যাক। জুলাই অভ্যুত্থানের পরে কথা ছিল যে একটা যৌক্তিক সংস্কার করে দেশে একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে দেন নির্বাচন হবে। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে দেশে যে অবস্থা চলতেছে, একটা অরাজক পরিস্থিতি চলতেছে, সংস্কারের নামে কোনো কথাই হচ্ছে না। রাষ্ট্রের প্রধান ক্ষমতা হচ্ছে জনশক্তি, এটা আমরা 5 আগস্ট প্রমাণ পেয়ে গেছি। সো আমি সাধারণ মানুষ হিসেবে এটাই চাবো যে একটা নির্বাচিত সরকার আসুক। আর ডক্টর ইউনূস স্যার যেহেতু আছেন এখন বর্তমান দায়িত্বে, ওনার মাধ্যমে অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ যেই দলকে চায় সে দলে আসবে। বিএনপি যদি বলে যে নির্বাচন হওয়া উচিত বা অন্যান্য সংগঠনগুলো চাচ্ছে নির্বাচন হওয়া উচিত, আমি মনে করি হ্যাঁ, নির্বাচন হওয়া উচিত। কারণ ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করা দরকার ছিল ওইগুলো প্রপারলি করতে পারতেছে না। একজন স্থায়ী সরকার থাকলে সেই কাজগুলো প্রপারলি হতে পারে। জামাত আসুক, এনসিপি আসুক বা বিএনপি আসুক, কিন্তু এখানে মূল কথা হচ্ছে যদি যেই ক্ষমতায় আসুক সে যদি চায় যে আগের মতো ফেসিবাদী করে ক্ষমতা ধরে রাখবে তাহলে 3 মাসে পতন হবে। এবার সেটা জামাতেরও হবে, বিএনপিরও হবে, এনসিপিরও হবে। আমরা চাই যে দেশে আসলে প্রয়োজনীয় একটা সংস্কার হোক আগে, হ্যাঁ, এবং যে বিষয়গুলো আসলে যৌক্তিক, জনগণের যৌক্তিক দাবি, এবং তারা নির্বাচন চাচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের নির্বাচনমুখী হওয়ার জন্য জনগণের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা সরকার কতটুকু এখন পর্যন্ত পূর্ণ করতে পারতেছে সেদিকটাও আসলে এটা দেখার বিষয় আর কি। পূর্ণাঙ্গ একটা সংস্কার হওয়ার পরে বাংলাদেশে একটা নির্বাচন হলে আশা করি দেশের সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এটাই আমরা প্রবাসীদের মধ্যে থেকে আমার চাওয়াটা, এটাই ব্যক্তিগতভাবে। এটাই যে কোনো সরকার আসুক আমাদের কোনো আপত্তি নাই। আমরা চাই জননিরাপত্তা, থাকার নিরাপত্তা, দ্রব্যমূল্যের দাম কম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, মা বোনের জন্য রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারে, আমরা এই সরকারটা চাই। বিএনপি চাইতেছে এখন নির্বাচনটা হোক, বাট সেক্ষেত্রে মনে করেন আমরা সাধারণ জনগণ হিসেবে চাইতেছি যে নির্বাচন এখনো না হোক, কারণ বর্তমানে ইউনূস সরকার যখন এখনো আছে তা আমরা চাইতেছি উনি আরও 5 বছর থাকুক। সবাই জায়গা থেকে তাদের স্বার্থটা চায়, কেউ কখনো চায় না যে দেশের শান্তির জন্য আমরা সাধারণ পাবলিক সবসময় ওগুলোর ভুক্তভোগী হই। সেই জায়গা থেকে আমি বুঝি যে পূর্ণাঙ্গ একটা সংস্কার হওয়ার পরে যদি নির্বাচনটা হয়, সেটা হলে আমাদের দেশের জনগণ এবং সবাই শান্তিতে থাকতে পারবো। আন্দোলনটা যে ছিল আর কি, আগের আন্দোলনটা ছিল, এটা আন্দোলনটা ছিল হচ্ছে স্টুডেন্টদের আর কি, যে কি এটা হচ্ছে কোঠা আন্দোলন আর কি। বাট পরে কিন্তু হচ্ছে যখন মারা গেল মানুষ, তখন সর্বস্তরের মানুষ নেমে আসলো মাঠে, যে কি আমরা এই ধরনের সরকারকে চাই না, বিকজ এটা ও আমাদের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মানুষ খুন করতেছে আর কি। বাট এই আন্দোলনটাও কিন্তু ধরেন যে কি হয়ে গেছে, মানে আমরা দেখি যে দখল হয়ে গেছে আর কি। নির্বাচন হইলেও যে আপনার খুব বড় সমাধান হবে এটাও না, নির্বাচন না হলেও যে সংস্কার হয়ে যাবে এটাও না।
তবে নির্বাচন এই মুহূর্তে দরকার, দেশের পরিস্থিতি হিসেবে নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচন হলে তার মানে জনগণ যে এই দলটাকে চাইতেছে সেটাই আসবে সুষ্ঠু নির্বাচন হলে, তাইলে একটা কিছু হবে, আমি এটা প্রত্যাশা করি। মানুষ যেন নির্বিঘ্নে নিজের স্বেচ্ছায় যেন ভোট মানে সে নিজ থেকেই বলবে যে আসলে আমি এখন ভোট দিতে চাচ্ছি। তো সেটার বাস্তব প্রতিফলন যতদিন না পর্যন্ত হবে ততদিন পর্যন্ত আমি মনে করতেছি না যে নির্বাচন হওয়াটা আসলে যৌক্তিক। ছোট একটা দেশ, খুবই সুন্দর দেশ, চাইলেই খুব সুন্দরভাবে সব কিছু ডিস্ট্রিবিউশন করা যায় এবং ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায় আর কি। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।